নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শুরু হলো দুবরাজপুর পৌর ডিউস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ খয়রাসোলে। পান্নালাল স্মরণে নক্ষত্র সমাবেশ রাজনগরে। দুবরাজপুর পৌরসভার উদ্যোগে বিবেকানন্দের জন্মদিন পালন। বিবেক জয়ন্তীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সিউড়িতে। খাদি মেলার শুভ উদ্বোধন বোলপুরে। বেসরকারি কয়লা খনি সংস্থার বস্ত্র বিতরণ খয়রাসোলে। সাধু সন্তদের কম্বল বিতরণ দুবরাজপুরের লোবা গ্রামে। আজ থেকে শুরু হলো দুবরাজপুর পৌর ডিউস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে খেলার শুভ উদ্বোধন হলো। দীর্ঘ কয়েক বছরে ক্রিকেট খেলা বন্ধ থাকার পর পুনরায় আবার চালু হয় খুশি যুব সমাজ। পতাকা উত্তোলনের মাধ্যমে দুবরাজপুর পৌর ডিউস নকআউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, সনাতন পাল, সাগর কুণ্ডু, সুভাষ মেটে, আইনজীবী স্বরূপ আচার্য সহ আরও অনেকে। দুবরাজপুর পৌর নকআউট ডিউস টুর্নামেন্টে ২৬টি দল অংশগ্রহণ করেছে। প্রত্যেক খেলোয়াড়কেই দুবরাজপুর পৌরসভার বাসিন্দা হতে হবে বলে জানান দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। পাশাপাশি তিনি দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান ও জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি এই খেলা শুরু হওয়ার আগে খেলা যাতে ভালোভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে চলে তার জন্য সকলের কাছে আবেদন জানান। দুবরাজপুর পৌরসভার পরিচালনায় দুবরাজপুর পৌরসভার উদ্যোগে আমরা নকআউট ডিউস ক্রিকেট টুর্নামেন্ট শুরু করলাম আজ থেকে। আজকে আমাদের ভারতবর্ষের যুব সমাজের আদর্শ মানুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই দিনটিকে আমরা স্মরণীয় করে রাখতেই আজকে এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছি। বিগত আমরা বেশ কয়েক বছর টুর্নামেন্ট চালিয়েছিলাম, তারপরে করোনাকালে কিছুদিন বন্ধ ছিল। তারপর আমরা এই 25 সাল থেকে আবার নতুন উদ্যমে শুরু করেছি। দুবরাজপুর শহরের 26টি ক্রিকেট টিম অংশগ্রহণ করেছে। খুব ভালো লাগছে যে ছোট্ট একটা শহর, সেখান থেকে 26টা ডিউসের টিম পেয়েছি। এইভাবে খেলার প্রচার এবং প্রসার চাই মাননীয় মুখ্যমন্ত্রী। যেটা উদ্দেশ্য, এই ক্লাব কোনো রাজনীতির আগ্রহ হবে না, ক্লাব খেলাধুলা সাংস্কৃতিক চর্চা করবে এবং তারা যদি এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পায় নিজেদের মেলে ধরতে, তাহলে তারা আরও মনোনিবেশ করবে। তারই জন্য আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট। আমরা আশা করছি এই টুর্নামেন্ট ভালো হবে, যেমন এখান থেকে অনেক খেলোয়াড় উঠে আসবে। পাশাপাশি শহর এবং তৎসংলগ্ন গ্রাম এলাকার মানুষও খেলা দেখে বিনোদন পাবে এই আশা রাখছি। এবং 25 সালটা দুবরাজপুর পৌরসভার কাছে এটা ভাইটাল, এই কারণে আমাদের 50 বছর পূর্তি। ক্রিকেটের পর আমরা এই মাঠে ফুটবল টুর্নামেন্ট করব, তারপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বছর ধরেই করব। এইভাবে আমরা দুবরাজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানগুলো করব। এই টুর্নামেন্টে আমি প্রথম ভোটে যখন চেয়ারম্যান 1993 থেকে 1998, 96, 97 শুরু করেছিলাম। প্রথম দিকে টেনিস বলে, পরবর্তী সময়রা ডিউস বলে শুরু হয়। করোনার পর থেকে বেশ কয়েক বছর বন্ধ ছিল, আবার নতুন উদ্যমে এবং এই খেলোয়াড়দের এবং কাউন্সিলরদের সবার ঐকান্তিক ইচ্ছায় আমরা আবার শুরু করলাম। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়।
এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আজ 12ই জানুয়ারি বিশ্ব পরিব্রাজক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 163তম জন্ম জয়ন্তী। সারা দেশ জুড়ে মহা সাড়ম্বরে সরকারি বেসরকারিভাবে পালিত হচ্ছে আজকের দিনটি। কোথাও রক্তদান, বস্ত্রদান, অন্নদান সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে নানানভাবে পালিত হচ্ছে আজকের দিনটি। পিছিয়ে নেই বীরভূম জেলার খয়রাসোল এলাকার বিশিষ্ট সমাজসেবী মাধবচন্দ্র লাহা ও গ্রামবাসীদের যৌথ উদ্যোগে লোকপুর বাবুইজোর সংলগ্ন রাস্তার উপর বিশ্ব পরিব্রাজক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন। পরবর্তীতে স্বামীজির স্মৃতিচারণা ও উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে দিনটি পালন করা হলো। উপস্থিত ছিলেন খয়রাসোলের বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি, খয়রাসোল থানার ওসি শেখ কাবুল আলী, গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দজি মহারাজ, প্রাক্তন শিক্ষক সোমনাথ মুখার্জি, সঙ্গীত শিল্পী নারায়ণ কর্মকার সহ অন্যান্যরা। মঞ্চ সঞ্চালনা করেন পশ্চিম বর্ধমান জেলার সমাজসেবী মনোজ গাঙ্গুলি। উপস্থিত সকলকে ডায়েরি, কলম ও উপস্থিত বেশ কিছু খেটে খাওয়া মানুষদের শীতবস্ত্র উপহার দেওয়া হলো। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। অগ্নিযুগের বিপ্লবী পান্নালাল দাশগুপ্তের 26তম মৃত্যুবার্ষিকী স্মরণ অনুষ্ঠান আয়োজিত হল তারই প্রতিষ্ঠিত টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর ব্লকের আবাদনগর শাখায়। একই সঙ্গে আয়োজিত হয় পান্নালাল দাশগুপ্তের ঘনিষ্ঠজন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষার অধ্যাপক সাইজি ম্যাকিনোর 15তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে সকাল থেকে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পান্নালাল দাশগুপ্তের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন আহসান কামাল, সন্তোষ কর্মকার, নূপুর চক্রবর্তী, ডাক্তার দিলীপ দাস, সৌগত চৌধুরী সহ বিভিন্ন বক্তারা। এছাড়াও পান্নাবাবুর লেখা ও ছবির একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। দুপুরে ছিল আহারের আয়োজন। উদ্যোক্তাদের পক্ষ থেকে এই বিষয়ে জানান চন্দ্রকান্ত দত্ত। প্রতি বছরের মতো এবছরেও শ্রদ্ধেয় পান্নালাল দাশগুপ্ত মহাশয়ের 26তম মৃত্যুবার্ষিকী স্মরণ অনুষ্ঠান এবং তারই ঘনিষ্ঠ সহযোগী অধ্যাপক সাইজি মাকিনো তার 15তম মৃত্যুবার্ষিকী স্মরণ অনুষ্ঠান
উদযাপিত হলো টেকনো সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট সংস্থার আবাদনগর কার্যালয়ে। আচ্ছা, কতটা সাড়া পেলেন আজ? খুবই আমরা আশাবাদী, কারণ খুব নতুন প্রজন্মের অনেকেই এসেছে, তারা মন দিয়ে অনুষ্ঠান শুনলেন এবং পান্নাবাবুর ওপরে বিভিন্ন যে পেপার কাটিং সেগুলো প্রদর্শিত হয়েছিল, তার পুস্তক বিভিন্ন সেগুলো প্রদর্শিত হয়েছিল। এই নতুন প্রজন্মের মানুষ যারা পরিবেশ নিয়ে কাজ করছেন তারা এতে অংশগ্রহণ করলেন, এগুলি দেখলেন এবং এই অনুষ্ঠানের শেষে আমরা অধ্যাপক সাইজি মাকিনো তার উপরে একটা মূল্যবান তথ্যচিত্র তৈরি হয়েছিল, সেই তথ্যচিত্র প্রদর্শনের আমরা ব্যবস্থা করেছি। খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়ার পরে সেই তথ্যচিত্র প্রদর্শিত হবে। সেই সকলকে আমরা অনুরোধ। আচ্ছা, কত লোক আজ এসেছেন? আজকে প্রায় আমার মনে হয় 150 লোক আপাতত এখানে এসেছেন, তবে খাওয়া দাওয়ায় হয়তো আরও কিছু মানুষজন গ্রামে তারা আসবেন। তো আমরা প্রায় 2 ঘন্টা যাবৎ অনুষ্ঠান চলেছে, মানুষজন বক্তৃতা, গান, বাচ্চারা নৃত্য পরিবেশনও করেছেন। তো এসব নিয়ে খুব মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে আমরা এই স্মরণ অনুষ্ঠান শেষ করেছি। আপনার নাম? আমি চন্দ্রকান্ত দত্ত, কর্মী। আমার সঙ্গে প্রকাশ সিনহা, তিনি এখন এই বিভাগ এই শাখার ভারপ্রাপ্ত আধিকারিক। তিনিও সর্বতভাবে আমরা সকলে মিলে এই অনুষ্ঠান রূপায়ণ করার চেষ্টা করেছি। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। প্রত্যেক বছরের মতো এবছরও দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে যথাযথ মর্যাদা সহকারে পালন করা হলো স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী। দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দুবরাজপুর শহর পরিক্রমা করে পাহাড়েশ্বরে জনকল্যাণ ক্লাবের কাছে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি পর্যন্ত যায় এবং সেখানে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের পর আবার শোভাযাত্রা পৌরসভায় ফিরে আসে। ব্যানার ও প্লাকার্ড হাতে বর্ণাঢ্য এই শোভাযাত্রা হয়। ক্ষুদে ছাত্রছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর সাগর কুণ্ডু, আইনজীবী স্বরূপ আচার্য সহ পৌরকর্মীরা অনেকেই। আজ দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস পালন করা হচ্ছে। আমরা দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ এই অনুষ্ঠানটি মহাসমারোহে পালন করে থাকি। আমাদের দুবরাজপুর শহরের শিশু কেন্দ্রের কচিকাঁচা বাচ্চারা অর্থাৎ ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা, সম্মিলিতভাবে কাউন্সিলররা আমরা শহরে বিবেকানন্দের ট্যাবলো নিয়ে, বিবেকানন্দের বাণী নিয়ে শহর পরিক্রমা করি। তারপর আমাদের দুবরাজপুর শহরের 16 নম্বর ওয়ার্ডে বিবেকানন্দের যে মূর্তি আছে জনকল্যাণ ক্লাবের কাছে, সেখানে আমরা মাল্যদান করি, পুষ্প প্রদান করি। এইভাবে আমরা আজকের দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পালন করি। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের যুব সমাজে আদর্শ মানুষ। এরপরে আমরা তার নামে আজ থেকে একটা ক্রিকেট টুর্নামেন্ট শুরু করছি, যেখানে দুবরাজপুর শহরের 26টা ক্রিকেট দল অংশগ্রহণ করবে। তারা বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত হবে। এইভাবে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিবসটা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করি এবং কচিকাঁচা বাচ্চাদের কাছে, যুব সমাজের কাছে তার আদর্শ, তার চিন্তাধারা আমরা তুলে ধরি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতায় জন্মেছিলেন ভারত তথা বিশ্বের এক বিরল ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ। আজ তার জন্ম জয়ন্তীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হলো সিউড়িতে। প্রতি বছরের মতো এবারেও সিউড়িতে বিবেকানন্দ পল্লী সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে হলো এই শোভাযাত্রা। উল্লেখ্য, প্রতি বছর তার 11ই জানুয়ারি সিউড়ির যতগুলো বিবেক মূর্তি আছে সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকেন। একইভাবে প্রতিটি মূর্তিতেই তারা মাল্যদান করেন। এ বিষয়ে বিস্তারিত জানালেন সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তী। বিবেকানন্দ পল্লীস্থিত বীরভূম বিবেকানন্দ সেবা ও শিক্ষা বিকাশ সংঘ, যেখানে সিউড়ির সরস্বতী শিশু মন্দির চলে, শিশু মন্দিরের ছাত্র এবং বহু শুভানুধ্যায়ীদের নিয়ে 35 বছর ধরে আমরা প্রভাত ফেরি বার করি স্বামী বিবেকানন্দের জন্মদিনে। আজকেও সেই প্রভাত ফেরিতে বেরিয়েছি। বর্ণাঢ্য শোভাযাত্রা, 3টে ট্যাবলো থাকে, ভারত মাতা, স্বামীজি, ঠাকুর রামকৃষ্ণদেব এবং সারদা মা। এবারে আমরা বেরিয়েছি সিউড়ি শহরের একাংশ পরিভ্রমণ করে আমরা শিশু মন্দিরে আবার ফিরে যাব। আমরা প্রতি বছর স্বামীজিকে স্মরণের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বার্তা দিতে চাই, স্বামীজি ভারতবর্ষকে জাগাতে পারে, তোমরা স্বামীজিকে অনুসরণ করো। আপনার নাম? বিশ্বনাথ চক্রবর্তী, সম্পাদক। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বীরভূমের বোলপুর ডাকবাংলো মাঠে রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ পর্ষদের আয়োজনে খাদি মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন SRD এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। খাদি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, বোলপুরের সাংসদ অসিত মাল, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, নাকাশিপাড়া বিধানসভার বিধায়ক কল্লোল খা, বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে অনুব্রত মণ্ডলকে সাংবাদিকদের প্রশ্ন, বিগত 2 বছরে জেলার প্রশাসনিক কাজে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, আপনার সময় এই পরিবেশ তৈরি হয়নি, সেটা কিভাবে সম্ভব? অনুব্রত মণ্ডল বলেন, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করা আমার কর্তব্য, এই দায়িত্বই অক্ষরে অক্ষরে পালন করেছি। এছাড়াও এদিন ইলামবাজারে বীরভূম জেলার সর্ববৃহৎ বিশ্বমানের পোশাক শিল্প কারখানার শুভ সূচনা করা হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন গ্রামীণ শিল্পী বিক্রেতা তাদের কাছ থেকে সরাসরি ক্রেতারা মাল কেনাকাটা করুক। বাজারজাত বিষয়টা সরকার সেতুবন্ধনের মতো কাজ করছে। আগামী দিনে প্রতিটি জেলায় 1 একর জমির উপর মল তৈরি হবে, সেখানে গ্রামীণ শিল্পীরা বেচাকেনা করতে পারবেন। ইতিমধ্যেই সেই জায়গা চিহ্নিতকরণের কাজ থেকে শুরু করে প্রক্রিয়া এগিয়ে গেছে বললেন রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ বস্ত্র বিভাগ দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। খাদি মেলা হচ্ছে, এবার আমাদের একটু ভালো নয়, কেন সামনের জায়গাটা আমরা পাইনি, বইমেলা হচ্ছে বলে তাই পেছনে মাঠে করলাম। তাই আপনাদেরও দায়িত্ব বাড়লো একটু প্রচারটা যেন ভালো হয়, যাতে এবছর খাদি মেলা যেখানে যেখানে প্রায় জেলাতেই হয়েছে সব জায়গায় কিন্তু আমাদের বিক্রি বেড়েছে, প্রায় 1.5 গুণের মতন বিক্রি সব জায়গাতেও বেড়েছে। এই কয়েকদিন আগে আমাদের কলকাতা মেলা শেষ হলো, সেখানে 7 থেকে 8 কোটি টাকার মতন আমাদের জিনিসপত্র বিক্রি হয়েছে। তাই এই যে মানুষের চাহিদা বাড়ছে এবং নিজেরা এসে ক্রেতারা এসে বিক্রেতার কাছ থেকে সরাসরি দাম দর করে জিনিস পছন্দ করে কিনতে পারছেন, এটাই মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে মার্কেট, কারণ শিল্প করলেই, ক্ষুদ্র শিল্প করলেই হবে না, তার মার্কেট করতে হবে। তাই উনি এই মেলার উপরে জোর দিয়েছিলেন। এতে নানা বিরোধী দল নানা ব্যঙ্গাত্ম করেছে, কিন্তু গ্রামীণ বাংলার অর্থনীতিটা এর ফলে মজবুত হয়েছে। এবং উনি আরও একটা ঘোষণা করেছেন, আপনারা জানেন যে প্রতি জেলায় একটা করে 1 একর জমির ওপরে একটা করে মল করা, সেখানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এসএসজি গ্রুপের মেয়েরা তাদের জিনিসপত্র বিক্রি করবে এবং সেকেন্ড থার্ড ফোর্থ এই ফ্লোরগুলোতে তারা অন্যান্য যারা মার্কেটিং সোসাইটি আছে বা যারা মল করে তাদের ভাড়া দেওয়া হবে, যাতে এক জায়গায় মানুষ ইচ্ছা করলে মলেও যেমন জিনিস কিনতে পারবে, তেমনি এসএসজি গ্রুপের কাছ থেকেও জিনিস কিনতে পারবে। এর ফলে আমাদের আরও এটা প্রথমভাবে একটা সিদ্ধান্ত হয়েছে প্রতি জেলায় 1টি করে, পরবর্তীকালে হয়তো আরও বাড়বে বা এটা সাকসেস হলে আরও বাড়বে। তা আমরা মনে করি যে আমরা যোগ্য সেনাপতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পেয়েছি, যার যোগ্য নেতৃত্বে বাংলা সমস্ত বিষয় যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি ক্ষুদ্র কুটির শিল্প এগিয়ে যাচ্ছে। দাদা কতগুলো স্টল রয়েছে এখানে? আর ঠিক আছে, এর আগে বহু সাধারণ মানুষের একটা বক্তব্য যে জিনিসের দাম বেশি খাদি মেলায়। না, খাদি মেলায় জিনিসের দাম বেশি নয়, হয়তো কোনো লোক হয়তো তার ইচ্ছা নাই কেনার, সে একটা অজুহাত দিতে হয়, তাই এখানে ন্যায্য দামেই তারা জিনিসপত্র বিক্রি করে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। ফিরে এলাম বিরতির পর। আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বড় উৎসব বাদনা পরব, যা প্রতি বছর বাংলার 25শে পৌষ থেকে শুরু হয় এবং পৌষ সংক্রান্তিতে তার সমাপ্তি ঘটে। সেরূপ এবছরও শুরু হয়েছে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে বাদনা পরব। সেই উপলক্ষে আগেভাগেই বাড়ির দেয়াল সেজে উঠেছে বিভিন্ন রং বেরঙের নানান চিত্র। 5 দিনব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান, পূজা অর্চনা থেকে ধামসামাদল বাজিয়ে নাচ গান, শুভেচ্ছা বিনিময় ইত্যাদি রীতি অনুযায়ী পালিত হয়ে থাকে। পাশাপাশি কম বেশি প্রতি বাড়ির সকল সদস্যদের মধ্যে নতুন কাপড় পরার রেওয়াজ। সেই পরিপ্রেক্ষিতে লোকপুর থানার আবেদনে গোকুয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড নামক ভাদুলিয়ায় অবস্থিত বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থার সহযোগিতায় নাগরাকোনা পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত বাস্তবপুর ও দেবগঞ্জ গ্রামের প্রায় 5 শতাধিক আদিবাসী মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। উল্লেখ্য, বাইরে থেকে আগত উক্ত গ্রামের আত্মীয় স্বজনদের মধ্যেও শাড়ি বিতরণ করা হয়। বাদনা পরব উপলক্ষে আদিবাসী সমাজের প্রতি সম্মান জানাতেই এরূপ উদ্যোগ বলে সংস্থার পক্ষ থেকে জানা যায়। শাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ, গোকুয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড সংস্থার ম্যানেজিং কমিটির সদস্য সন্দীপ দত্ত, প্রজেক্ট ম্যানেজার বিধানচন্দ্র খা, স্থানীয় সমাজসেবী মনোজ মণ্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরবের মধ্যে নতুন শাড়ি পেয়ে স্বভাবতই আনন্দে উচ্ছ্বাস প্রকাশ পায় গ্রামবাসীদের মুখে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। ফিরে এলাম বিরতির পর। জয়দেব কেন্দুলি মেলার আগে লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার সাধু সন্তদের হাতে একটি করে কম্বল, মিষ্টির প্যাকেট ও আশ্রম চালানোর জন্য অর্থ তুলে দিলেন দুবরাজপুরের তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী। পাশাপাশি সবসময় তাদের পাশে থাকার বার্তাও দেন তিনি। আমরা আমাদের লোবা অঞ্চলের যেসব সাধু সন্ন্যাসী মাতাজিরা থাকেন, আমরা তাদেরকে সম্মান জানাই, নমস্কার জানাই
প্রণাম করি। তারা একটা এলাকাতে ধর্ম নিয়ে পরে সাধু সন্ন্যাসীরা যেসব ধর্ম অনুষ্ঠানগুলো আছে তারাই একমাত্র পালন করে চলে। এনাদেরকে সম্মান জানিয়ে আজকে লোবা অঞ্চলের পক্ষ থেকে আমরা তাদের হাতে একটা করে কম্বল, শীতবর্ষ কম্বল তুলে দিই। তার কারণ আপনারা জানেন, মকর সংক্রান্তি এবং জয়দেবের আশ্রম, সেটা মাথায় রেখে আমরা শীতবর্ষ ওনাদেরকে প্রতিটা মাতাজি, সন্ন্যাসী, সাধু বাবাকে একটা করে কম্বল দিই। তার সাথে সাথে আমরা প্রথম বছর শুভকামনা করি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুক। আমরা ওনাদেরকে একটা মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি হাতে তুলে দিই। তার সত্ত্বেও ওনারা একটা মৎসব করেন। আমাকে ওনারা আগে বলেছিলেন যে আমাদের এখানে মৎসব হয়, আমাদের খুব অসুবিধার মধ্যে মৎসব, সেই জন্য মৎসবের জন্য আমরা কিছু আর্থিক সহযোগিতা করি এবং ওনাদেরকে বলেছি যা অসুবিধা হবে, সাধু সন্ন্যাসী মাতাজিদের যা অসুবিধা হবে আমরা আপনাদের পেছনে আছি, আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করব এবং আপনাদের যে কোনো অসুবিধা হবে আমরা আপনাদের সাথে থেকে আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করব। আপনারা চালিয়ে যান। আশ্রমে যদি কোনো অসুবিধা আছে আমরা আশ্রমটাকে দেখে নেব এবং সাধু মাতাজি সন্ন্যাসীরা আমরা ওনাদেরকে সম্মান জানিয়ে আজকে আমরা ওনাদের যে সম্মান, সে সম্মানটুকু আমরা আর্থিক কিছুটা সম্মান আমরা ওনাদেরকে দিতে পেরেছি। খুব ভালো লাগছে যে এলাকাতে সাধু সন্ন্যাসীরা, আমাদের যে সন্ন্যাসীরা আছে তারা ধর্ম অনুষ্ঠানটাকে চালিয়ে যায়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।